আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই আয়াত পাকের মানে নাম্বার 2 আমার আল্লাহ বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি তিনি অবতরণ করেন, তার নির্দেশ ব্যতীত এক ফোঁটা বৃষ্টি পৃথিবীতে পড়ে না। সুতরাং বৃষ্টি কবে হবে এই খবর পৃথিবীর কেউ দিতে পারে না, একমাত্র দিতে পারেন তিনি। হে হারেস, তুমি খেজুর গাছ লাগিয়েছো, পানির দরকার, ওই পানি কবে হবে ওটা তো আমার সাবজেক্ট নয়, ওটা তো আমার আল্লাহর। কবে বৃষ্টি দেবেন তিনি জানেন। বৃষ্টি কবে দেবেন তিনি জানেন। আয়াত পাকে আল্লাহ বলেছেন ওহু আল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল আলিয়্যুল হামিদ। মহান আল্লাহ পাক বলেন ওহু আল্লাযী ইউনাজ্জিলুল গায়সা, তিনি বৃষ্টি বর্ষণ করেন, বা'দা মা কানাতু, মানুষ যখন নিরাশার পরে বৃষ্টি দিয়ে মানুষের আশার আলো ফুটিয়ে দেন। বলেছেন যে আকাশে যখন মেঘ করে তখন একদল মানুষ ভয় পায়, আর একদল মানুষ আশা পোষণ করে। কিরকম বলুন তো? ধরে নিন যে মানুষটার ধান কাটা আছে, আকাশে মেঘ করেছে, তার ভয় লাগবে না? লাগবে না। আর যে লোকটা পাট বুনেছে, আকাশে মেঘ করেছে, ও বৃষ্টির আশা করবে না? করবে না? কথা ঠিক না ভুল? ও চাইছে আল্লাহ বৃষ্টিটা না হোক। আচ্ছা, সবার দাবি যদি আল্লাহ পূরণ করে সেটা আমাদের জন্য ভালো হবে মনে হয়? কখনো হবে না ভাই। মানুষ যে যার নিজের সুবিধা মতো আল্লাহর কাছে ডিমান্ড করে, আর আল্লাহ জন্য লাভজনক নয়। এই জন্য আমাদের উচিত হলো, আমার দাবি আমি আল্লাহর কাছে করতেই পারি, কিন্তু যদি আল্লাহ দাবি পূরণ না করেন অসন্তুষ্ট হওয়াও যাবে না। কারণ এই দাবি পূরণ না করার মধ্যেই আল্লাহ ভালাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই বুঝটা আমরা বুঝি না ভাই। কথাটা বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ, চাইছে পানি না হোক, যে পাট বুনেছে সে চাইছে পানি হোক। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন। এখন আপনি বলুন, আমি যে কথা বোঝানোর জন্য এই কথা বললাম, ফেরাউনের কাছে জনগণ যখন পানির দাবি করলো, ফেরাউন তো আবেগবশত ইমোশনাল হয়ে বলে দিল, যাও কালকে পানি হবে। ওর কাছে পানি আছে বলে দিয়ে জনগণের আন্দোলনটা তো রক্ষে হলো। আপাতত তো পিঠটা বাঁচলো, পরেরটা পরে দেখা যাবে। আমি আপনাদেরকে যে কথা বোঝালাম, এই প্রসঙ্গে আমি আর একটা কথা আপনাদেরকে বোঝাই। ভাই আর একটা কথা শিখুন, সেটা হলো এটাই ভাই, তাহলে বৃষ্টি দেওয়ার মালিককে স্বামী স্ত্রীর দুজনের বীর্যের সংমিশ্রণে সন্তান হয়। আচ্ছা, এই সন্তানটা দেয় কে? এই জায়গাটায় বোধহয় ভুল হয়ে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, আমি একাধিক ব্যক্তির কাছ থেকে শুনেছি, বলে হুজুর সেই 8 বছর আগে একটা সন্তান নিল, সেই থেকে চেষ্টা হচ্ছে, তার সন্তান হচ্ছে না, একটা সন্তান নেবে, একটা ছেলে। কথা বুঝতে পেরেছি? এ কথা বলার ছেলে আমাদের দেশে সমাজে বর্তমানে আছে না নাই? কম না বেশি? যথেষ্ট বেশি। তার মানে এদের মানসিকতা হলো, ইচ্ছা করলে সন্তান নেওয়া যায়, আর ইচ্ছা না করি যদি সন্তান নাও নিতে পারি। সত্যি কি ব্যাপারটা এরকম? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের অধিকার আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশাউ, তিনি যেমনটি ইচ্ছা করেন তেমন সৃষ্টি করেন। ইয়াহাবু ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা করেন কন্যা দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে ইচ্ছা করেন পুত্র
ব্যাপারটাই তো আল্লাহর। কার? জোরে বলেন। এই যদি বিশ্বাস হয় তাহলে এবার বলুন তো বাবু, একটা মেয়ের যদি একটা বৌমার পরপর 3টে মেয়ে হয়েছে, শাশুড়ি দোষ দিচ্ছে বৌমার নামে। সত্যি বলছি না গল্প বলছি? ঠিক করে বলেন। করে সংসারটাই নষ্ট করে দিচ্ছে। বউটাকে নারী আর পুরুষ উভয়ের বীর্যের সংমিশ্রণে আল্লাহ সন্তান দেয়। এটা সন্তান প্রজননের পদ্ধতি। জি, কোরআন বলেছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের বীর্য বার হয় শিরদাঁড়া থেকে, আর মেয়েদের বীর্য বার হয় বুকের মাঝখান থেকে। সুবহানাল্লাহ বলেন। এই প্রক্রিয়া কার? আল্লাহু আকবার। তাহলে দেখা যায় সন্তান প্রজননের ক্ষেত্রে স্বামীটারও অংশ আছে, স্ত্রীটারও। তাহলে একটা মেয়ের যদি পরপর 3টে মেয়ে হয় আর এর জন্য যদি দায়ী হয়, তাহলে স্ত্রী যদি 50% দায়ী হয় তাহলে 50% দায়ী। অথচ পোড়া কপালে শাশুড়িগুলো একদম, ছেলে হোক চাই মেয়ে হোক, জি, কোন ক্ষেত্রেই দোষ স্বামী স্ত্রী নয়। বিচার ফয়সালাটা তো আল্লাহর। সুতরাং আল্লাহর ফয়সালাতে মাথা মারা মানেই নিজের ঈমানটা থেকে হাত ধুয়ে ফেলা। সম্মানিত ভাইরা আমার, মনের কি দিন আমি বোঝাচ্ছিলাম আপনাকে। তাহলে বৃষ্টি এক ফোঁটা আল্লাহর হুকুম ব্যতীত পৃথিবী। আগামীকাল বৃষ্টি হবে। আপাতত মান রক্ষা হলো, আন্দোলনটা থেমে গেল। রাতের আধারে ফেরাউন তার রাটাকে মাটি দিয়ে আল্লাহকে লক্ষ্য করে বলেছিল, ও রব্বুল আলামিন, তুমি যে জগতের স্রষ্টা সেটা আমি জানি, তুমি যে পৃথিবীর সৃষ্টিকর্তা, ছাড়া পানির ফোঁটা পড়ে না সেটাও আমি আল্লাহ জানি। আমি জনগণকে বলে ফেলেছি আগামীকাল বৃষ্টি হবে। আল্লাহ, তুমি আমাকে মরার পরে যে শাস্তি দিও, আপাতত এই জনরোষ থেকে বাঁচার জন্য তুমি বৃষ্টিটা দাও কালকে। চূড়ান্ত সময়ে নাস্তিক আল্লাহর দরবারে, কথা বুঝতে পারেননি? চূড়ান্ত সময়ে নাস্তিক আল্লাহর দরবারে, চূড়ান্ত সময়ে পাপিষ্ঠটাও আল্লাহর দরবারে। ক্যান্সারে যখন পড়ে তখন কাউকে ডাকে না, যে যার ভাষায় স্রষ্টাকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। কে বোঝাতে চাইছি যে মানুষ আল্লাহ যখন ব্যক্তিগতভাবে সুস্থ করে তখন আল্লাহর ভুলে যে নিজের কৃতিত্ব ভোলায়, আর সেই লোকটাই যখন সমস্যায় পড়ে, কোণঠাসা হয়, রোগের তাড়নায় আক্রান্ত হয়ে যায়, সেই মানুষটা যখন চূড়ান্ত বিপদে পড়ে তখন যে ধর্মের মানুষ হোক তখন বলো এক স্রষ্টাকেই ডাকে। ওটা প্রথাগত, ওটা প্রচলনগত, কিন্তু মূলত জানে যে এরা কেউ স্রষ্টা নয়, চলে আসছে। জি, কিন্তু যারা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, এরা বিশ্বাস করে যে আমাদের সর্ব অবস্থাতে আমাদের একান্ত সহায় আমার আল্লাহ। সম্মানিত ভাইরা, পরদিন যথারীতি মিশরে বৃষ্টি হলো। ফেরাউনের খোদায় দাবিত্ব কে গেল না, হ্যাঁ, যে সত্যি সত্যি আমাদের খোদার হাতে নাউজুবিল্লাহ পানি আছে, যা বললো তাই করলো। কিন্তু ফেরাউন যে গোপনে গোপনে পানির যিনি নিজ মালিক তার কাছে যে ধন্না ধরেছে, তার কাছে যে দরবার করেছে, ভাই এটা বলো আমজনতা জানে না। জি, এ কথা ফেরাউনই শিকার হয়েছে পরে। সুবহানাল্লাহ। জি,
প্রিয় ভাইরা আমার, যে ফেরাউন খোদাই দাবি করলো এটা তো গোপন তত্ত্ব ফাঁস করলো, আর আমার আল্লাহ ফাঁস করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ফেরাউন যখন মুসা নবী আর মুসা নবীর মান্যওয়ালা ইমানদারদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল মিশরের ময়দান থেকে, পারবে না, এটা ফেরাউনের বিশ্বাস। কারণ সামনে তো উত্তাল তরঙ্গের লোহিত সাগর, পিছনে ফেরাউনের একদম যুদ্ধ অস্ত্রের সেনাবাহিনী, হাতিয়ার ভরা। মুসা নবীর কওমের কাছে কিচ্ছু নেই, দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, একদম নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছে গেল এবং সাগরে নেমেছি। এত পরিমাণ মাছ, মাছের ভয়তে উঠে পড়েছি। পানি আমাদের এই মিনারেল ওয়াটারের থেকেও আরো পরিষ্কার, সুবহানাল্লাহ। মাছগুলো ঘুরছে, কি চমৎকার লাগছে দেখতে। 2 ফুট 3 ফুট পানির নিচে মাছগুলোকে দিব্য দেখা যাচ্ছে। কত বিচিত্র রঙের মাছ, আমাদের দেশে ঘরের এসব মাছ না, বিচিত্র বিচিত্র তাদের রং। তো শুধু একবার তাকিয়ে দেখলাম, কিছুই দেখা যান না, ধোঁয়াশা। ওই সাগর পার হয়েছেন মুসা নবী, সুবহানাল্লাহ বলেন। এই সাগরের কিনারায় দাঁড়িয়ে, সম্মানিত ভাইরা আমার, মুসা নবীর লোকেরা তখন বলছিল, ক্বালু ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ওগো মুসা, আর তো কোনো উপায় নাই, এবার তো আমরা ফেরাউনের লোকেদের কাছে ধরা খাবো। আর কোনো উপায় নেই, কোনো পরিস্থিতি নেই। হতাশ, নিরাশ, আমাদের দেশে গায়ে যেটা বলে একদম হাতা কাতা ছেড়ে দিয়েছে, কোনো উপায় নাই। এতে ঝাঁপ দিলে মরণ, দাঁড়িয়ে থাকলেও মরণ। মুসা নবী ওই সময়ে দাঁড়িয়ে বললেন, তোমরা হতাশি সায়াদিন, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, ওই আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, নিশ্চিত তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন। আর একটু প্রাণ খুলে বলেন। মুসা নবী কারুর কাছে কেঁদেছে? ফেরাউনের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে? নেভার। তিনি ওই চরম জায়গায় দাঁড়িয়ে বললেন, আমার সঙ্গে আমার রব আছে, সুবহানাল্লাহ, আর কেউ না, আমার রব আছে। মুসা নবী এও বলেননি যে তোমরা আছো, আর তারাও বলেননি এ মুসা তুমি আছো, না, নিজেরাও একে অপরের প্রতি ভরসা কেউ কারুর করিনি। মুসা নবী এইটুকু বললেন, আমার সঙ্গে রব আছে, তিনি আমাকে পথ দেখাবেন, সুবহানাল্লাহ। মুসা নবীর লোকেরা ভাবলো এটা মুসা নবী আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, এটা স্তোদ বাক্য, এটা মন ভোলাচ্ছে। আদাতে এই কঠিন পরিস্থিতির তৃতীয় কোনো রাস্তা নেই, হয় সাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে, না হলে ফেরাউনের লোকজনের কাছে। মুসা নবী অটল। আমার আল্লাহ মুসা নবীর ওই এক সত্তা আল্লাহর প্রতি কতটা আস্থা, কতটা ভরসা, কতটা নির্ভরতা, ওটা দেখে নিলেন। দেখে নিয়ে বললে, হে মুসা, তুমি এক কাজ করো, জি, ওই সমুদ্রে তোমার হাতের লাঠিটা ফেলে দাও। বিশাল সমুদ্র, এইটুকু লাঠি। জি, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোরআন বলেছে, ফাদরিবি, ওই লাঠি তুমি নিক্ষেপ করে দাও, ফিল বাহরি, ও মুসা তুমি লাঠি নিক্ষেপ করে দাও, ইয়াবাসাল্লা তাখাফু দারাকাম ওয়ালা তাকশা, তুমি দেখতে পাবে তুমি শুকনো রাস্তা, ভয় বড়। সুবহানাল্লাহ। লাঠি সাগরে ফেললেন, রাস্তা হলো। মুসা নবীর দলে লোক ছিল 12টা সম্প্রদায়, আর 12, এটা কি সুন্দর দাঁড়িয়ে আছে, অবাক কাণ্ড। তাফসীর কারকেরা লিখেছেন, পানি এরূপ, এটা একটা চ্যানেল, এই চ্যানেল দিয়ে একটা সম্প্রদায় যাবে, এরপরে আর একটা চ্যানেল, ওই চ্যানেল দিয়ে আর এক সম্প্রদায় যাবে। জি, 13টা পানির পাঁচিল হলো। সোনাল্লাহ বাড়িয়ে 12 দল লোক, পাঁচিল কটা? 13টা। সর্বোপরি মজার কথা হলো, এই প্রত্যেকটা পানির পাঁচিলে বড় বড় ছিদ্র। আমরা যারা দেশের বাংলায় ফোঁকর বলি,
জি, এই প্রথম প্রথম চ্যানেলে যারা যাচ্ছে, ওই 12 নম্বর চ্যানেলে যারা যাচ্ছে ওদেরকে দেখতে পাচ্ছে, কথা শুনতে পাচ্ছে, আর ওরা এদেরকে শুনতে পাচ্ছে। মাঝখানের গুলো সবাই একে অপরের কথা শুনছে আর একে অপরকে দেখতে পাচ্ছে। এই টেনশনটা জানো তাদের, যে আমরা হয়তো বেঁচে গেছি, বাকিগুলো বোধহয় মরে গেছে। আমার আল্লাহ ওই কুদরতটাও দেখিয়ে দেন যে পানিকে দাঁড় করিয়ে দিয়ে পানিতে ছিদ্র। আল্লাহু আকবার। দিব্যু মুসা নবী চলে গেল ওপারে, এপারে মিশর, ওপারে মাদিয়ান শহর, নবী শুআয়ব আলাইহিস সালামের দেশ। সুবহানাল্লাহ। ফেরাউন দেশে দেখলো কি ব্যাপার, কই মুসল লোকজন তাকিয়ে দেখছে, ওই তো নদী পার হয়ে যাচ্ছে। কপাল যখন পড়ে তখন ওইরামি হয়। ওর একবারও মাথায় আসেনি আমার দেশের সাগর, এতে কোনো ব্রিজ ছিল না, এর মাঝখান দিয়ে কোনো রাস্তা ছিল না, আর এক অকৃত্রিম রাস্তা, পানি কাজ করিনি। জি, ফেরাউন দাঁড়িয়ে ভাবছিল নাববো না নাববো না, নাববো না নাববো না, কি করব। ফেরাউনের পিছনে 60,000 সেনাবাহিনী। শুনছেন কথা কি একটু ডাকছে? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, ফেরাউন যে ঘোড়ার পিঠে চড়েছিল ওটা ছিল মদ্দা ঘোড়া। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও একটা মেয়ে ঘোড়া নিয়ে। জিবরাইল মানুষের বেশে একটা মেয়ে ঘোড়ার পিঠে চেপে ফেরাউনের ঘোড়ার সামনে যখন হাজির হলো, ফেরাউনের মর্দ ঘোড়া ওই মেয়ে ঘোড়াটার আকর্ষণে ওই জিবরাইল নদীতে নামলেন। ফেরাউনের ঘোড়াও ফেরাউনের নিয়ে নেমে পড়ল। খোদার খেলা কারে বলে বোঝা যাচ্ছে? তুই নামবি নে, ও তো ঘোড়ার পিঠে বসা। ঘোড়ার পিঠে যেটা দেওয়া থাকে ওতে আরবিতে জিন বলে। জি, তার সঙ্গে তোর পা বাঁধা, ও লাফ মারার কায়দা নেই। ঘোড়া ওকে নিয়ে নেমে পড়লো। সামনে যেয়ে ওই যে ঘোড়াটা যাচ্ছিল তারে আর খোঁজ পেল না। কি হলো, কোথায় গেল? তো ঘোড়া চালাচ্ছিল কেডা? জোরে বলে ফেরেশতা। তিনি তো ছিলেন মানুষের রূপে, তা তাকে আর চোখে পাওয়া যায়? এবার যখন ফেরাউনকে মাঝখানে পৌঁছে দিয়ে দুপারের পানি যখন দিল, কোরআন বলছে এবার ফেরাউন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ঈমান এনেছে মুসা নবীর কওমেরা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে কি বোঝাচ্ছি, যে বড় নাস্তিকও চূড়ান্ত সময়ে কার দ্বারস্থ হয়। সেই যদি চূড়ান্ত সময়ে সেই মালিকের দ্বারস্থ হতে হয়, তাহলে সজ্ঞানে সুস্থ হালাতে তার দ্বারা পড়ে, জ্বালায় পড়ে, বাধায় পড়ে, রোগে পড়ে, দেনাদুনিতে পড়ে, জি আইনের চাপে পড়ে, তখন মালিকের কাছে ঘ্যান 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 করার আগে যদি সুস্থ অবস্থায় ওই মালিকের কাছে মিনতিটা করা যেত, ওতেই মালিক খুশি হয়ে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করে দিতেন। কারণ আমাদের অন্য কারোর কাছে যাওয়ার জায়গা নেই। জি, একটা কথা বলতে হয়, আল্লাহ আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। কথা বুঝতে পারেননি? হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম যখন কঠিন রোগে ভুললেন, কঠিন রোগে, একদিন না দুদিন না ভাইরে, একটানা 18 বছর, একটানা 18 বছর। ভাই মানুষের ব্রেন অকেজো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটানা 18 বছর, বিবি গেল, সন্তান গেল, সম্পদ গেল, বিষয় সম্পত্তি গেল, শহর থেকে বার করে দিল মানুষ। জি, শুধু একটা কথা নবী আইয়ুব বলেছিলেন, রব্বি আন্নী মাসাদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে রোগে ধরেছে, আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত। সুবহানাল্লাহ। সুতরাং আমার কষ্ট, আমার যন্ত্রণা
বলেননি, শুধু বলেছেন আল্লাহ আনতা আরহামুর রাহিমিন, তুমি সকল দয়াশীলদের দয়াশীল আল্লাহ, তুমি শ্রেষ্ঠ দয়াশীল, তোমার দয়ার অধীনস্থ বান্দা আমি। এরপরেও আল্লাহ আমি এত কষ্ট পাবো, এটা মুখের কথা বলেননি, কিন্তু ওই কথাটার মানে এই দাঁড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ার দরজা খুলে গেল। জি, তিনি একটা পানির প্রসবন তৈরি করে দিলেন, বললেন ওই পানিতে গোসল করো। পানিতে গোছে হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, এই ঠান্ডা পানি, এতে গোসল করো আর এই পানিটাই পান করো। নবী মুসা মুহূর্তের ভিতরে উধাও হয়ে গেল। কি গো, স্রষ্টা যদি অনেক কটা হতো, বলতো আবেদন করেছে দেখা আমরা মিটিংয়ে বসি কি করব ভাবি, জি ওরে সুস্থ করা যাবে কি যাবে না আমরা একটা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নীতি দিয়ে বলতো, যার যা রাগ আছে রাগ তুলতো আর বলতো ওর ভালো করা যাবে না, ও আরো খানিক দিন ভুগুক, ওর গোস্ত খসে পড়ছে, এবার শুধু হাড় বেরিয়ে যাক, তারপরে নেয় দেখা যাবে কি। কিন্তু মালিক যখন একজন, সুবহানাল্লাহ বলেন, তিনি একবার রাজি হয়ে গেলে পৃথিবীর কেউ আর বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে, কিচ্ছু করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, ফেরাউনের কথা বলছিলাম। ফেরাউন চূড়ান্ত সময়ে বলেছিল যে বনী ইসরাঈল তথা নবী মুসার কওমেরা জানে এনেছে, আমি তার উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ তখন ওহী নাজিল করে বললেন আলাহান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে ফেরাউন, এখন জ্ঞান ফিরল, এখন চেতনা ফিরল, এখন ধাতস্থ হলে, ইতিপূর্বেতে তুমি নাফরমানি করেছো, অবাধ্য হয়েছো, বিরুদ্ধচারণ করেছো, আর পৃথিবীটাকে বিভ্রান্তিতে আমার বান্দাদেরকে তুমি ফিতনায় ডুবিয়েছো। শিক্ষা নিতে হবে ওখান থেকে। আমি জীবনের দ্বারস্থ হইনি, আল্লাহ পাক আমার একমাত্র মালিক, আমি তার শরণাপন্ন হইনি। এরপরে যখন চূড়ান্ত সময়ে কোনো বিপদে পড়ব, চূড়ান্ত পরিস্থিতিতে পড়ব, কঠিন অবস্থায় কাউকে মিনতি করি, ওই ফেরাউনের মতোই তো আল্লাহ বলবেন এই বান্দা সেই তো তুই আমার দ্বারস্থ হলি, কিন্তু এত লেটে, তুই তো জীবনে আমার নামাজি বান্দাদের ঠাট্টা করেছিস, দাড়িওয়ালাদেরকে বিদ্রুপ করেছিস, আল্লাহওয়ালাদেরকে তুই রহস্য করেছিস, আজকের তুই তাদের প্রতি অত্যাচার করে করে আজ তুই আমার দ্বারস্থ হলি, ফলে তোর তো সারা জীবনের এই চূড়ান্ত বিদ্রোহকে আমি আল্লাহ মাফ করব না। কারণ তুই তো মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছিস। এখন আমি মরণের সিগন্যাল বোঝার আগে যদি তুই ঈমান আনতিস, তাহলে তোর ঈমান আমি কবুল করে তোকে আমি গ্রহণ করে নিতাম। সুবহানাল্লাহ। কিন্তু মরণের সিগন্যাল একবার দেখা গেলে আর হবে না বাবা। ছেলেরা, এই জন্যই আমি মাতিন সাহেবের অজের পাশাপাশি এই কথাগুলো বলে বোঝাতে চাইছি। কোন শরীরে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, পকেটে আর ব্যাংকে অনেক টাকা আছে, এখনই আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবে, এখনই আল্লাহর শরণাপন্ন হতে হবে। আল্লাহর মুখাপেক্ষী সুস্থ অবস্থায়, সচ্ছল অবস্থায়, শক্তির অবস্থায়, তাজা বুদ্ধির অবস্থায় আল্লাহর শরণাপন্ন যে হয় সে বান্দাকে আল্লাহ ঠেলে দেয় না। কিন্তু যতক্ষণ শক্তি, বুদ্ধি, অর্থ থাকে ততক্ষণ মানুষ খোদার দুশ্মনী করে সাধ্য দৌড়ায়। জি, আর যখন সামনে এগোনোর জায়গা থাকে না, পিছনেও দেয়াল ঠেকে গেছে, তখন মুখ ছুবড়োয় আল্লাহর কাছে। ওইটা করা যাবে না। জি প্রিয় ভাইরা আমার, আমি কি ওয়াজ করতে করতে এই জায়গাটায় এসেছি, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে বৃষ্টি দেন কেডা? আল্লাহ। ফেরাউনও বৃষ্টি চাইলো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ফেরাউনের মতো নাস্তিকটাও চূড়ান্ত সময়ে কার দ্বারস্থ?
ওইটা যদি আমরা ঠেকায় পড়ার আগে হই, আল্লাহ খুশি হয়। জি সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আয়াত পাকের বাকি কথাটুকু ছোট্ট করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দিন। সেই হারিস ইবনে আমর মক্কার সেই কাফেরটা বলেছিল যে আমার স্ত্রী গর্ভবতী, কি সন্তান তার পেটে আছে, মনে আছে? আমার আল্লাহ ওটাও বলে দিলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম। আমার আল্লাহ বলে দিলেন, নিশ্চিত করে তোমরা জেনে রেখে দাও, ওই মায়ের গর্ভে কি বাচ্চা রয়েছে ওটা জানেন একমাত্র আল্লাহ। কে জানে? ভাই কারুর মনে প্রশ্ন জাগতে পারে, আজকের ডাক্তার বাবুরা এমন যন্ত্র তৈরি করেছে ল্যাবরেটরিতে যে ভ্রূণ সন্তান জন্ম নেওয়ার আগেই বলে দেওয়া হয় যে এই গর্ভে কি আছে। বিজ্ঞানীরা ওটা আবিষ্কার করেছে, যদিও সরকারি হস্তক্ষেপে ওটা বন্ধ করা হয়েছে। তাই বুঝতে পারেননি, আগে থেকে এই ভ্রূণ চিহ্নিত হয়ে গেলে হয়তো দেখা যেত কোনো প্রসূতির জীবন রক্ষা করা কঠিন হয়ে যেত। এর গর্ভে মেয়ে আছে, মেয়ে আর নেবে না, ফলে ওকে মেরে দিল ইঞ্জেকশন দিয়ে। ওদের স্বপ্ন, ওদের শাস্ত্র। জি এই জন্য একাধিক ঘটনা এমন ঘটতে ঘটতে সরকারি আইন করে বন্ধ করা হয়েছে যে কোনো হসপিটালে কোনো ডাক্তার মার গর্ভে কি বাচ্চা আছে ওইটা আর চিহ্নিত করে দিতে পারবে না, দিলি কেস খেবে। এখন প্রশ্ন হলো, কোরআন বলছে মার গর্ভে কি বাচ্চা আছে ওটা জানে কেডা? না, আমরা আধুনিক কালে এসে দেখছি যে ডাক্তার বাবুরা ওটা জানতে পারছে, তাই না বাবা? তাই কোরআনের ঘোষণা, ডাক্তার বাবুদের গবেষণা দুটো উল্টো হয়ে গেল। এই বাবা কথা বুঝতে পারছেন? দুটো উল্টো হয়ে গেল। জি তাফসীর কারকেরা এর প্রশ্ন তুলেছেন। জি প্রশ্নের জবাব এটাই, ওই যে আল্লাহ বলেছেন মার গর্ভে কি সন্তান হবে এটা আল্লাহ জানেন। এই পিরিয়ড হলো 120 দিন। এই 120 দিন পর্যন্ত কোনো মায়ের গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় না। এ বাবা কথা বুঝতে পারছেন? জি 40 দিন থাকে রক্ত আকারে, দিন ওই গোস্তে হাড় হাড্ডি দিয়ে এর গায়ে চামড়ার প্রলেপ দিয়ে তারপরে আল্লাহ মার গর্ভে সন্তানকে পূর্ণ করেন, তখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায় এটা ছেলে না মেয়ে। এর বীর্যযোগী আগে ল্যাবরেটরিতে দিয়ে দিত যে তোমার একটু পরীক্ষা করে দেখো যে আমার এই বীর্যে ছেলে আছে না মেয়ে আছে, যদি ছেলে হয় তাহলে সন্তানটা নেব অর্থাৎ হোক, আর যদি মেয়ে হয় করে দিতে পারত। কিন্তু কোন বীর্য দেখে সন্তান ছেলে, ওই বীর্যের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এখানে বিজ্ঞানের মগজ ফেল। তাহলে কোরআনের আপন ঘোষণা আপন জায়গায়, জোরে বলেন ঠিক না ভুল? তো এরকম আস্তে করে বলতে তো। সম্মানিত ভাইরা আমার, আয়াত পাকে আরো কথা রয়েছে। ওই হারিস ইবনে আমর মক্কার ওই কাফেরটা আমার নবীর কাছে বলেছিল ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ওর প্রশ্নটা ছিল এটাই, ও মুহাম্মদ আগামীকাল আমি কি রোজগার করব, কোথায় যাব? ভাইরা আমার, পরিকল্পনা আমরা করি বটে, কিন্তু পরিকল্পনা করার পরেও পরিকল্পনা ভেস্তে যায়, যায় না? নিয়েছিল কালকে কলকাতায় যাব, নিয়েছিল কালকে মাঠে ধান রোবো, নিয়েছিল কালকে অমুক জায়গায় কুটুম বাড়ি যাব। সকালবেলা সব স্বপ্ন, কলকাতা যাওয়া বন্ধ, ধান রোয়াও বন্ধ, কুটুম বাড়ি যাওয়াও বন্ধ। চলো এখন বের শেষকৃত্য সম্পন্ন করতে যেতে হবে। অতএব আমরা যতই কল্পনা আঁটি বাবা, ওই কল্পনা বাস্তবায়িত হওয়া না হওয়া কার হাত? এই জন্য
কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলেছেন, খবরদার তোমরা আগামী কালকের কোনো কাজ করবে এরকম কথা বলো না, বলো না। কাল কলকাতা যাব, কাল ধান দেবো, কাল কুটুম বাড়ি যাব, কাল ছেলে দেখতে যাব, কাল মেয়ে দেখতে যাব, জি কালকে একটু বেড়াতে যাব, এইভাবে তোমরা কোনো কথা বলো না। কালকের কল্পনায় যদি বলতে হয় তাহলে সঙ্গে জুড়ে দাও ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এগো এটা আমল না বেআমল? এটা প্রত্যেকটা কথা। ধান ডুবে, ইনশাল্লাহ কালকে ধান ডুবো, ইনশাল্লাহ কাল একটু কলকাতা যাওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ কালকে মেয়েটার জন্য একটা ছেলে দেখতে যাব, ইনশাল্লাহ কালকে নিয়ে যাচ্ছে একটু কুটুম বাড়ি যাব। আমার আল্লাহ বললেন, বান্দারে তুমি যখন ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ বলবে, আমি আল্লাহ পাক তোমায় জানিয়ে দিলাম ওই কাজ সম্পন্ন করতে আমি আল্লাহ সাহায্য করব। ইনশাল্লাহ বললে লাভ না লস? ভাই আমার বলতে হবে না, মনে মনে ভেবে দেখেন দিন, আমরা আমাদের কজনের ইনশাল্লাহ বলা অভ্যাস আছে? শতকরা 2-10টা হবে কিনা সন্দেহ, বাকি বেমালুম বলে যাচ্ছি, কালে এই করবো, ওই করবো, সেই করবো, তাই করবো, অমুক করবো, তমুক করবো। ইনশাল্লাহর কোনো বালাই নেই। কি গো, ওই জন্য বলেছি এটা আমল শেখাচ্ছি বাবু। সহিহ বুখারীর একটা হাদিস শুনুন। হযরত নবী সুলাইমানের 100 স্ত্রী ছিল। কটা? ওই ধর্মের, এ ধর্মে না বলো বাপ, গুলিয়ে ফেল কেতা, ওইসব চলবে না। বাবাকে 100 যে এই কথাগুলো শেখালাম কোরআনের বক্তব্য, সেই কাফের হারেস ইবনে আমি আজকের এই কাজ করেছি, কালকে কি করব বলো? আজকে এই কামাই করেছি, কাল কি কামাই করব বলো? আমার আল্লাহ বললেন, ওমা তাদরি নাফসুম বিআইয়া ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর কোনো মানুষ জানে না আগামীকাল সে সত্যিই কি করবে। কল্পনা করতে পারে, নিয়ত করতে পারে, আশা করতে পারে, কিন্তু আল্লাহ যদি তার কল্পনা, তার আশা, তার নিয়তকে বাস্তবায়িত করতে দেন তো তবে হবে, না হলে তার কল্পনা আতুর ঘরেই নষ্ট হয়ে যাবে। সে যা ইচ্ছা করবে সেটা তার দ্বারায় সম্পন্ন নাও হতে পারে। ফলে আজকে তুমি এই কামাই করেছো, কালকে কি কামাই করবে ওই খবরটা একমাত্র আল্লাহ জানেন। কথা বোঝাতে পারছি? আর কেউ না, আর কেউ না। 5 নম্বর, ওই হারিস ইবনে আমেরের বক্তব্য ছিল যে আমি জন্ম নিয়েছি ধরুন মক্কায়, জন্ম নিয়েছি আমি খোর্দে, জন্ম নিয়েছি জলসেরিয়াতে, জন্ম নিয়েছি গাঁড়াকূপে, মরব কোথায় কেউ জানি না। কেউ সুন্দরবনে মধু ভাঙতে যেয়ে বাঘের পেটে যাচ্ছে, কেউ সাগরে মাছ ধরতে যেয়ে পানির তলায় কবর হচ্ছে, যে মাছের খোরাক হয়েছে। কথা বুঝতে পারছেন না? জি, কারুর জন্ম জলসেরিয়ায় হজ করতে যেয়ে মারা গেল, কারুর জন্ম গাঁড়াকূপে বোম্বে কাজ করছিল, অসুস্থ, বাড়ি আসছিল, ট্রেনের সিটে বসে মারা গেল। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, কেউ খেজুর গাছ কাটতে উঠে এক কপাল কাটলো, আর এক কপালে দা বেঁধে মরে দাঁড়িয়ে থাকলো। কেউ ভোগ গেলার সময় পাই দিলেন, ওকে বলে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কার কোথায় মরণ হবে, ওটা কেউ খবর রাখে না, একমাত্র আল্লাহই খবর রাখে। জি, তবে যদি কারোর মনে হয় যে আল্লাহ আমার মরণটা মসজিদে হোক, আল্লাহ আমার মরণটা সেজদার হালাতে হোক, আল্লাহ আমার মরণটা হসপিটালে না হয় বাড়িতে হোক,
আল্লাহ আমার মরণটা পবিত্র অবস্থায় হোক, আল্লাহ আমার মরণটা সজ্ঞানে হোক, আল্লাহ আমার মরণটা কলেমা জারি এই দাবিটা আল্লাহর কাছে করা যায়। ভাই, পৃথিবীর এমন এমন বুজুর্গদের কথা জানতে পারা যায় জি, যারা নিজেদের কবর নিজেরা খুঁড়েছে। সুবহানাল্লাহ বলে। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জি ইরাকের নাজাফ, আমি যদি কবরটা খুঁড়ি আর আমার কবরটা ওইখানটাতেই হবে এরকম কোনো গ্যারান্টি কোরআন হাদিসে কোথাও নেই বাপ, কিন্তু করাই আমাদের ধর্ম জীবনের বড় দায়িত্ব বাপ। আমি ওয়াজ করছি, এর বিনিময়ে আপনি ওয়াজ দিয়েছেন, ওর বিনিময়ে আপনারা কষ্ট করে ওয়াজ শুনছেন, এর বিনিময়ে 10 টাকা দান করি, ওর বিনিময়ে মসজিদ করে দেই, ওর বিনিময়ে মাদ্রাসা বানিয়ে দেই, ওর বিনিময়ে রোজা রাখি, ওর বিনিময়ে হজ করি, তার বিনিময়ে যাকাত দেই, তার বিনিময়ে সব ধর্মের সব কাজের বিনিময়ে একটাই টার্গেট আমাদের থাকতে হবে, সেটি হলো আল্লাহকে সন্তুষ্ট করা। ওই একটাই আমাদের চেষ্টা, যে আল্লাহকে যদি খুশি করা যায় আমাদের ধর্মজীবন সার্থক, কষ্টের জীবন সফল, আমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি। প্রিয় ভাইরা আমার, ওই একটাই কাজ, কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। নবী সুলাইমানের কথা বলছিলাম না, ওই নবী সুলাইমানের আরেকটা কথা বুঝুন। নবী সুলাইমানের মতন একজন মর্যাদা সম্পন্ন নবী, তিনি আল্লাহর কাছে বলতেন ওয়ানা আমালা সালিহান তারদাহু, ও রব্বুল আলামিন তুমি আমাকে এমন আমল করতে দাও, আল্লাহ এমন আমল করতে দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। তিনি শুধু বলতেন না আল্লাহ আমল করতে দাও, এ কথা তিনি বলতেন না, বরং বলতেন আল্লাহ এমন আমল করতে দাও যাতে তুমি খুশি। নবী যদি এই দোয়া করেন, আমাদের করার দরকার আছে না নেই? আমরা প্লেন মোহাব্বতের টানে ইবাদত আমলগুলো করি, মাশাআল্লাহ জি আমরাও করি, আমাদের মায়েরাও করে, কিন্তু এই বুলিটা বলো আমাদের মুখে খুব একটা নেই, এই বুলিটা আমাদের নেই জি, যে আল্লাহ তুমি সন্তুষ্ট হও সেই রকম আমল আমার করতে দাও। এই কথা থেকে আরেকটা জিনিস বোঝা যায়, আমলের ইচ্ছা করার দায়িত্ব আমাদের, আর আমলটা সম্পন্ন করিয়ে নেন আল্লাহ। এই কথা বুঝতে পেরেছেন? নিয়ত ছিল আজকের এই জবরসালটায় একজন ভাই আসবেন, এমন একটা বিপদে পড়ে গেছে তার আর আশা হয়নি, তার মানে আল্লাহ তার জন্য এই মজলিসে আসা মঞ্জুর করেননি। একটা ভাই বাড়ির থেকে বেরিয়েছেন মসজিদে জমাতে নামাজ পড়বেন, ওই মাঝখানটায় যে পায়ে হোঁচট লেগে পড়ে গেছে জি, হয়তো পাটা ভেঙে গেছে, নামাজ পড়তে যাওয়া বাদ দিয়ে হসপিটালে যেতে হচ্ছে। এই বুঝতে পারেননি কথা? এই জন্য আমাদের এটাও শিখতে হবে, ইচ্ছা করার দায়িত্বটা আমাদের, আর সম্পন্ন করিয়ে দেওয়ার দায়িত্বটা সুবহানাল্লাহ বলেন। আমরা এটাও বলো বুঝি নে বাপ, এটাও বুঝি নে, ইচ্ছা করার শক্তিটা আল্লাহ আমাদের দিয়েছে, কিন্তু কাজটা সম্পন্ন করানোর চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ইচ্ছা করেও ভরসা করতে হয়। আল্লাহ পাক এই জন্য কোরআনে বলেছেন তোমরা যে কাজই করতে যাও না, ওয়াশাবিরুহুম ফিল আমরি, প্রত্যেকটা বিষয়ে তোমরা পরামর্শ করো, যুক্তি করো, ছেলের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে, কি নিজের পরিচিত একটা মানুষের সঙ্গে একটা পরামর্শ করো। ছেলে মেয়ে বিয়ে দেবে, উভয় পক্ষ দেখা দেখি করে পরামর্শ হয়ে গেছে জি, ডেট নির্ধারণ হয়ে গেছে, কতটা বরযাত্রী কন্যা যাত্রী যাতায়াত করবে সব কমপ্লিট। আল্লাহ বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি মশওয়ারা করেছো, যুক্তি করেছো, পরামর্শ করে সিদ্ধান্ত যেই হবে এবার ভরসা করো আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলেন। কার উপরে ভরসা?
তুমি ভেবো না যে আমরা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটাই সম্পন্ন হবেই হবে না। বলো, আল্লাহ চাইলে ভেস্তে দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি যখনই কোনো বিষয়ের সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত চূড়ান্ত পাকাপাকি হলে এবার তুমি আমার উপরে ভরসা করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দরকার আছে না নাই? তাহলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যত কথাই বলেছি, টার্গেট আমার একটাই, যে আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, এবং আমাদের সবকিছু পেশ করার একটাই দরবার, সেটা আমার আল্লাহর দরবার। ভাইরা আমার আল্লাহ বললেন, বান্দা তুমি যখন ভরসা করে, তুমি যখন চুক্তি করে সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছে আমার প্রতি ভরসা করবে, বান্দা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে এদের প্রথম পাওনা হলো আমি আল্লাহ তাদের ভালোবাসি। তার মানে বান্দা নিজে নিজে মাতব্বরি করিনি, বান্দা নিজে নিজের দৌরত্ব, নিজের কৃতিত্ব, নিজের বুদ্ধি, নিজের টাকা পয়সার গড়াইত্ব দেখাইনি। বান্দার দায়িত্ব ছিল মশওয়ারা করার, পরামর্শ করার, যুক্তি করার, একটা মানবীয় সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে, কিন্তু ভরসা করেছে আমার উপরে, ফলে আমি আল্লাহবাসী। ভাই আল্লাহ যখন ভালোবাসে তো সেই বান্দার ক্ষতি, জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা করি। ভাই আল্লাহ যেহেতু ভালোবাসে তাই সে কাজটা খোদাই মদদ দিয়ে আল্লাহ পাক সম্পন্ন করিয়ে দেন। অন্যথায় দেখা যায়, জি আমি বাস্তবের উদাহরণ বলছি, ছেলে মেয়ে দেখাশোনো, বিয়ের ডেট, হ্যালো ভাই একটু গন্ডগোল হয়েছে তো ওই বিয়েটা হবে না, এরকম খবর থাকে না? 30 সেকেন্ডের খবর, যার পক্ষেই যাক ভাই আর যার বিপক্ষেই যাক সে হতাশায় হাবুডুবু খেলো। এরকম ঘটনাও আমাদের দেশের একটা কথায় বলে, বিয়ের পিড়িতে বর উঠে যায়, একটা কথায় বলে না জি, বিয়ের পিড়িতে বর উঠে যায়। তাহলে মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত হবেই হবে বাবা। আমাদের মন তৈরি করার মতো, বিশ্বাসঘাতকতার মতো, আল্লাহমুখ হওয়ার জন্য, আল্লাহর প্রতি ভরসা করার জন্য আমাদের উপকারে আসবে এরূপ কিছু কথা আল্লাহ বলিয়েছেন। কি ওয়াজ করতাম জানি না, জি মাতে জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের এই কথাগুলো শোনাতে চেষ্টা করেছি। দরকার মনে রেখে কাজে লাগানোর, মনে রেখে কাজে লাগানোর। জি আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी साद या सुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा